বলছি ম্যাডাম, হঠাৎ করে পুলিশ স্টেশনে বুঝলাম না। সাধে কি আর আসি গো, কাজ আছে তার জন্য এসছি। তো ম্যাডাম ফোন করে দিতেন, ডাইরেক্ট আপনার বাড়ি চলে আসতাম। এত কষ্ট করে শুধু শুধু এখানে আসার কোনো দরকারই হয়নি। সবকিছু তো আর বাড়িতে হয় না, তার জন্য এখানে আসতে হয়েছে। দাও কদম, ফাইলটা দাও দেখি। কিসের ফাইল ম্যাডাম? এই ফাইলে সবকিছু আছে, দেখে নিন। দাও দেখি। এ বাবা, এটা দেখি সব ইংলিশে লেখা, পড়তে গেলে তো থুতনা ভেঙে যাবে। বরং এদের কাছে জিজ্ঞেস করি। বলছি কি ম্যাডাম, এ তো অনেকগুলো পেজ, এখন তো পড়ে পারা যাবে না। শর্টকাটে আপনি বলে দেন এতে কি আছে। কদম, মানে এই ফাইলে আছে যে ম্যাডাম যে ভোটে হেরে গেছে, ম্যাডামের ধারণা আর আমাদেরও ধারণা যে ম্যাডাম ভোটে হারেনি। তাই থানার কাছে মানে আপনাদের কাছে একটা কমপ্লেন দেওয়া হচ্ছে যে ভোট আবার রিকাউন্টিং করা হোক। কি 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 বলছেন ম্যাডাম? কাউন্টিং তো হয়ে গেছে, আর আমরা কি করে কাউন্টিং করব? ও সব কিছু তো কাগজ মাগজ দেখা সাক্ষাৎ হওয়ার পরে বুঝে গেছে। দেখো আমাদের কাছে প্রমাণ আছে যে এই ভোটে যে ওই মেমেলের বউ জিতিছে, সে চিটিংবাজি করে জিতিছে। চিটিংবাজি করে জিতেছে মানে? সেসব প্রমাণপত্রই তো ওখানে লেখা আছে। বলছি ওইসব লেখায় কোনো প্রমাণপত্র হয় না। কোনো ফুটেজ আছে, ভিডিও বা কোনো ফটো, তা এমন ফটো না যে এই দিয়ে বানানো। এমন ফটো যে দেখে মনে হবে যে এই জিনিসটা অরিজিনাল। হ্যাঁ একদম, এখনকার এইসব কাগজপত্রের কোনো দাম নেই, সব ভিডিও ফুটেজের দরকার। আরে বাবা, ভিডিও ফুটেজের জিনিসপত্র এখানে লেখা আছে, আর ওই ফাইলগুলো পেন ড্রাইভে আছে। বুঝতে পেরেছো? তুমি এটা হাইকোর্টে জমা করো, তারপর আমরা কোর্টে শো করবো ওইগুলো। কোথায় সে পেন ড্রাইভ কোথায়? পেন ড্রাইভ সব ল্যাপটপে আছে। বলছি ম্যাডাম, পেন ড্রাইভ আর ল্যাপটপ আলাদা জিনিস। আরে অত শত আমি বুঝি না, মানে প্রমাণপত্র আমাদের কাছে আছে। তুমি খালি আগে হাইকোর্টে জমা করো, বাদ বাকি দিন তারিখ যখন দেবে সব হাইকোর্টে শো করানো হবে। বলছি ম্যাডাম, এটা কিন্তু খুব ডেঞ্জার হবে। যদি আপনি প্রমাণ না করতে পারেন তাহলে কিন্তু আপনার জরিমানা হবে প্রচুর টাকা। ভোটের পিছনে কত টাকা খরচা করেছি জানো? না ম্যাডাম, আমরা কি করে জানবো? তাহলে আর কোথাকার জরিমানা? আর আমরা তো হাবিজাবি জিনিস দিচ্ছি না, আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। যা প্রমাণ আছে তাতে প্রমাণ করে দেবো যে আমাদের সাথে চিটিংবাজি করে ভোটে জিতেছে। বলছি ম্যাডাম, আমাদেরকে একটু দেখালে ভালো হতো না? হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে দেখাই, তোমরা ওই আবার ওই এমএলএর বউরি বলে দাও, তারপর যাই সবকিছু ভেস্তায় যাক। বলছি ম্যাডাম, আপনারা যা করছেন বুঝে শুনে করছেন তো? এ দেখো, তোমার কাছে জ্ঞান শুনতে আসিনি, যা করতেছি তাই করো। ফাইলটা সাবমিট করো হাইকোর্টে, আর কবে ডেট দাও সেই ডেটটা আমাদের জানাও। বলছি ম্যাডাম, আমাদের কাছে দিলে পরে আমরা এটা এখন কি করবো কিছুই তো বুঝে পাচ্ছি না। চাকরি কি ঘুষ খেয়ে পেয়েছো? না 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 ম্যাডাম, কি বলছেন? কত পড়াশোনা করে পেয়েছি। তাহলে কি দেখি করতে হয় তোমরা জানো, আমরা কি জানি? তোমাদের কাছে সাবমিট করলাম, এটা এখন তোমরা হাইকোর্টে সাবমিট করবা। বলছি কি কি দেখি করতে হবে, এর আগে তো কোনোদিন এই কেস আসেনি। আপাতত রেখে দিন, তারপর কি করা যায় আমাদের বড় যে কালেক্টর আছে তাদের কাছে জিজ্ঞেস করে শুনবানি। এদিকে ফাইল না নিলেও জ্বালা, এই নিতে আবার কথায় কথায় ধমকি দিয়ে ট্রান্সফার করাই দেবে। এমনিতে আমরা ট্রান্সফার হয়ে যাবো, আর কি করবা, এখন নাড়ুই বাজিয়ে গেছে। আর সত্যি যদি চিটিংবাজি করে তাহলে তো আমাদেরই লাভ হবে। নারকেল বেগম ম্যাডাম যদি এমএলএ হয়ে যায় না, তাহলে কিন্তু আমাদের ট্রান্সফার হবে না, কি বলো? তাই তো ঠিক কথা। কি পুটুর পুটুর ফুটুর ফুটুর কথা হলো নাকি? বলছি ম্যাডাম, আপনি চাপ নেবেন না, এটা আমরা আজকে সাবমিট করে দেবো। আর ওই কোর্ট থেকে কবে ডেট আসে আপনাকে জানাবো। ঠিক আছে। আর প্রমাণপত্র সব আছে তো? আরে বাবা হ্যাঁ, প্রমাণপত্র না থাকলে কি আর এখানে আসি? আমরা তো লুডো খেলতে আসিনি এখানে। ঠিক আছে ম্যাডাম, আপনি তো সবই বোঝেন, আপনাকে আর কি বলবো। বলছি ম্যাডাম, এর সাথে আপনার আর একটা লেটার দিতে হবে। এর সাথে আবার কি লেটার? এর সাথে আপনার একটা লেটার দিতে হবে যে আমি নারকেল বেগম, আমি এই থানায় অ্যাপিল করলাম, যে এই ব্যাপার, এরকম একটা লিখে নিচে একটা সই স্বাক্ষর করে জমা দিন। বলছি ওটা কখন দিতে হবে? এখনই দিলে ভালো হয়। পানবাড়িতে এখন যদি আমার লিখতে পারে তাহলে তো কাজ হয়েছে। কদম, আগে ম্যাডাম। বলছি ঝপাত করে এই লেটারটা কি লিখতে বলছি, সেটা লিখে ফেলো তো, আমি তারপর সই করে দিচ্ছি। বলছি ম্যাডাম, আমি লিখলে কি হবে? যে এই ফাইলটা তৈরি করেছে তার পারমিশন ছাড়া যদি ভুলভাল কিছু লিখে দিই তখন তো সমস্যা হয়ে পড়বে। আরে কিছু হবে না, দারোগাবু যেরকম বলছে সেইভাবে লিখে দাও। বলছি ম্যাডাম, ও হাতের লেখা আর আমার হাতের লেখা মিলবে না, তারপর পরে যে সমস্যা না হয়। কি বলছেন শুনি একটু। বলছি মানে ওটা আর একটা উকিলবাবু লিখেছে তো, ওই হাতের লেখাটা আর আমার হাতের লেখাটা সেম হবে না, তাতে সমস্যা না হয়। কোনো চাপ নেই, যে কোনো মানুষ লিখতে পারে। তাহলে স্যার আপনি লিখে দিন। এই দেখো, আমাদের ভাষা তোমাদের উকালতি ভাষা কি এক হলো বলো? না স্যার, আপনি লিখে দিন, তাতেই হবে। আরে না না, ওই ছোট্ট একটু গড়বড়ের জন্যই সবকিছু যদি ভেস্তায় যায় তখন ম্যাডাম আর তো এমএলএ হতে পারবে না, তার থেকে বরং তুমিই লেখো। বলছি কি স্যার, একটা কথা বলি। হ্যাঁ বলো। আধা ঘন্টা সময় দেন, আমি ঝপট করে বাড়ি যেয়ে মাথা ঠান্ডা করে লিখে এনে দিচ্ছি। আরে বাবা, পাশের রুম খালি আছে, চেয়ার টেবিল সব কিছু আছে, ফ্যানও চালিয়ে ঝপঝপ করে লিখে এনে দাও। বলছি স্যার, আধা ঘন্টা সময় চাইছি তো, এক্ষুনি এনে দিচ্ছি। কেন, তোমার এখন লিখতে কি অসুবিধা হচ্ছে? ও ম্যাডাম বুঝবেন না, ওর তালতুল আলাদা আছে, তারপরে কোনো একটা ছোট্ট একটা মিস্টেক হয়ে গেলে সব কিছু বিগড়ে যাবে, বুঝতে পারছেন? আপনি বাড়ির দিক চলেন তাড়াতাড়ি। ঠিক আছে দারোগাবু, তাহলে এই কদমটা দিয়ে আমি কাগজটা সই করে পাঠাচ্ছি। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, 4টের আগে দেবেন কিন্তু, নাহলে কিন্তু আমার লেট হয়ে যাবে। আজকে জমা হবে না, তাহলে কালকে জমা হবে। এখনই পাঠাচ্ছি, চিন্তা করবেন না। চল কদম চল। যাকে যেতে বেঁচে গেলাম। তুই লেখাপড়ি মানে বিশাল কষ্টের জিনিস। বলছে কি কিরকম ব্যাপার হলো বলো তো দেখি। ওদিকে এমএলএ বউ ভোটে জিতে নাচানাচি করছে, আর এদিকে নারকেল বেগম ম্যাডাম বলছে ভোটে যে তিনি চিটিংবাজি করিছে। বলছি স্যার, যা করে বেড়া কি, আমাদের ওদের দেখার দরকার নেই। আমাদের এই করেই সময় নষ্ট হয়ে যাচ্ছে, বাস। আর কি, দেখতে দেখতে মাস হয়ে যাবে, পেমেন্ট উঠে নেবো। আরে তুমি খালি পেমেন্ট দেখতেছো, আমি তো এখানে দেখছি মহাবড় একটা ঝামেলা বাঁধবে। এদিকে ও এমএলএ পাওয়ারে আছে, আর নারকেল বেগম এমএলএ পাওয়ারে না থাকলে কি হবে, ইনারও পাওয়ার কম না, দুই দিকে একদম তাণ্ডব শুরু হয়ে যাবে। তাহলে তো ভালো স্যার, আমাদের আর কিছু করার দরকার নেই, যে কোনো একদল শান্ত হয়ে যাবে আর আমাদের ট্রান্সফারও বন্ধ হয়ে যাবে। কে জানে কি হবে।
তুমি তো দেখতেছো ওইটা, আমি তো দেখতেছি চোখের সামনে যদি দুই পার্টি লড়াদড়ি করে তখন তো উপর থেকে আমাদের উপর চাপ আসবে যে তোমরা থাকতি এটা কি করে হলো। ও নিয়ে স্যার টেনশন নেবেন না, আমরা গন্ডগোল বাধা দিয়ে দূর থেকে দেখবো। ভালোই তো বুদ্ধি, আমার কিন্তু টেনশন হচ্ছে। আরে কিচ্ছু টেনশন না স্যার, এখানে বড় বড় পার্টির খেলা, ওইদিকে এমএলএর খেলা আর এদিকে নাকিল বেগমের খেলা, আমাদের এখানে কিচ্ছু করার দরকার নেই, যে যা দেবে ঝপাত করে ধরতেই হবে। তা বলছি কি, ওই এমএলএ বউর একটু ফোন করে জানাই দেওয়া উচিত না? না না স্যার, জানাজানির দরকার নেই, ওরা বড় বড়ি করে মরুক, ওদের আমাদের দেখার দরকার কি? না না, এটা খারাপ কথা, আমাদের কাছে এই ফাইলটা জমা দিয়েছে, এখন যদি আমরা না জানাই তাহলে বলবে হ্যাঁ আমরা জানালে না কেন, হ্যাঁ এখনো তো উনি এমএলএর পদে আছে, বুঝতে পারিস, আমাদের উপরে তারপরে সব রাগ খাটাবে। তাও কথাটা খারাপ বলেননি আপনি, খারাপ না মানে এখনই জানাতেই হবে, নাহলে কিন্তু মহাবড় বিপদ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা স্যার, আমি ফোন করছি, একটু লাউডি দিও, কি বলে একটু শুনি। নতুন এমএলএ, নতুন এমএলএ, নতুন এমএলএ, এই তো পেয়েছি। লা 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 লা। তুড়ু 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 তুড়ু, ওহো তুড়ু 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 তুড়ু। বাবা কি গান রাখিছে! হ্যালো, এমএলএ স্পিকিং। এই বাবা, এদিকে আবার ইংলিশও বলে। বলছি ম্যাডাম, আমি থানা থেকে বলছিলাম। থানা থেকে? কি হয়েছে? বলছি ম্যাডাম, কি করে যে বলি, কিন্তু না বলেও তো উপায় নেই। আরে যা বলার ঠিকঠাক করে বলো, আমি এখন ব্যস্ত আছি। বলছি ম্যাডাম, আপনার নামে একটা এফআইআর এর ফাইল দিয়ে গেছে। আমার নামে এফআইআর? মানে ফাজলামি করছো নাকি? হ্যাঁ, আমি তো এখানকার এমএলএ, আমার নামে এফআইআর এর ফাইল মানে? বলছি ম্যাডাম, ওই নারকেল বেগম একটা ফাইল সাবমিট করে গেছে, বলছি এটা হাইকোর্টে সাবমিট করতে। এখানে নাকি প্রমাণপত্র সব আছে যে আপনি নাকি নারকেল বেগম রে ডুপ্লিসিটি করে অনেক ভোটে হারিয়ে আপনি এমএলএ হয়েছেন। এসব হাবিজাবি কথা বলে কে? হ্যাঁ শুনি, কার বুকের পাতায় দম এসব উল্টোপাল্টা কথা বলে? না ম্যাডাম, আমরা তো শুধু উপলক্ষ মাত্র, একটু নারকেল বেগম এসে সবকিছু ফাইলটা জমা করে গেছে, আর তার কাছে নাকি ভিডিও ফুটেজও আছে, আপনি বললে লোক দিয়ে কি কাজ করিয়েছেন সবকিছু নাকি ফুটেজ আছে। ফুটে যাচ্ছে মানে? হ্যাঁ তাই তো বললো। ফুটেজে কি দেখাচ্ছে? পাঠাও দেখি আমার কাছে। না মানে ফুটেজটা এখন আমাদের দেখায়নি, কিন্তু এই কাগজে সব লেখা আছে, বলছে হাইকোর্টে পেশ করো, তারপরে সব প্রমাণপত্র জজ মানে উকিলের সামনেই হবে। ওসব ফালতু কথা, ভোটে জিততে না পারে মাথায় ব্লাড প্রেশার চড়ে গেছে, বুঝতে পারিস? তার জন্য এখন কি করবে কি না করবে শুনেছি নাকি কালকে ছাগলটা কামড়াইছে ওই নারকেল বেগম। কি বলছেন ম্যাডাম? হ্যাঁ ঠিকই বলছি, ওনার মাথার সন্তুলন বিগড়াই গেছে, তাই তো আমি খবর পাইছি। ওসব হাবি যাবি কথা, ওসব কি রিপোর্ট ফিপোর্ট দিয়েছে, ও নেওয়ার দরকার নেই, টান্ডে ফেলাই দাও। বলছি কি ম্যাডাম, ওইভাবে ফেললি তো আমরাই কেস খেয়ে যাবো, সঙ্গে তো উকিলও আসছিল। কি বলো? হ্যাঁ ম্যাডাম, আপনার বিরুদ্ধে নাকি অনেক কিছু গোপন তথ্য আছে, অনেক কিছু ভিডিও ফাইল আছে, যেগুলো দেখার পরে হ্যাঁ উকিলবাবু নাকি আপনাকে ওই যে এমএলএ পদে বসে আছেন ওখান থেকে সাসপেন্ড করে দেবে, সেই কথাই বললো। ওসব ফালতু কথা, ছাগলে কামড়াইছে মনে হয়, এখন জিততে পারেনি, এখন আমার উপরে ফালতু ফালতু আরোপ দিচ্ছে যে আমি হাবি যাবি ভোট করে জিতেছি। হ্যাঁ একদম ম্যাডাম, সেই কথাই বলিছে। ও নিয়ে তুমি টেনশন করো না, ওসব জমাজমি করার কিছু দরকার নেই। বলছি ম্যাডাম, জমা তো করতেই হবে, না হলে এদিকের চাপ আর না করলে ওদিকের চাপ, ভীষণ ঝামেলা। আরে বাবা দেখি ওই ফাইলে কি কি লেখা, আমার একটু পাঠাও দেখি। অনেক বড় ফাইল ম্যাডাম, পাঠানো যাবে না, আপনার যদি বিশ্বাস নয় আপনি থানায় এসে দেখে যেতে পারেন। বিকেলের ভিতরে মানে 1 ঘন্টার ভিতরে ওরা আর একটা কাগজপত্র দিয়ে যাবে, সেই কাগজপত্র নেওয়ার পরে আমাদের 1-2 ঘন্টার ভিতরে মোটামুটি কোর্টে সাবমিট করতেই হবে, বুঝতে পারছেন? তখন কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না। আপনার যদি মনে হয় যে আপনি নির্দোষ, আপনি কোনো কিছু করেননি, তাহলে ঝপাত করে চলে আসে আমাদের সাথে দেখা করেন। বলছি তোমাদের সাথে দেখা করার আমার সময় নেই, তোমরাই বরঞ্চ ঘপাত করে আসো। কেন ম্যাডাম আসতে পারবেন না কেন? বললাম না আমার একটা মিটিং আছে। আচ্ছা ম্যাডাম, আমি বড়বাবুকে নিয়ে আসছি। হ্যাঁ আসো, ঠিক আছে রাখছি। বলছি স্যার, এখানে তো এমএলএর উপর কোনো শোকতাপ কিচ্ছু নেই, তাহলে মনে হয় সব মিথ্যে। তাই স্যার এতগুলো ইংরেজি পেজে কি লেখা আছে ওই সব মনে গুগলের থেকে কপি করে নিয়ে আসে, আমার যা মনে হচ্ছে। কে জানে। কাকা, ওই এমএলএর বউর কাজ প্রায় হয়ে গেছে। শোন ভাইপো, তোরে আজকে একটা কথা বলছি, মাথায় একদম গিট বাঁধতে রাখিস কথাটা। ওরে বাবা, তোমরা এরকম সিরিয়াস হয়ে কথা বলছো, মনে হচ্ছে কি আমি মনে হয় কোনো অন্যায় কাজ করেছি। শোন ভাইপো, আজকে থেকে বলে দিচ্ছি, বৌমার উপর কিন্তু কোনো রকম রাগারাগি করে কথা বলবি না। কি 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 কথা বলছো? তোমরা কি আমার কাকা নাকি ওর কাকা? আজকে বাড়ি যাওয়ার সময় কিরকম ভাবে ডাক দিয়েছে বাবা বলি জানিস? হ্যাঁ হ্যাঁ রে পাদু, এমন ভাবে ডাকিছে না পরান পুরো কান্দিয়ে গেছে। হয়ে গেছে, তোমাদের ফিউজির তার জড়াই গেছে। ও যে অভিনয় পারে আর তোমাদের যে অভিনয় জড়াচ্ছে, তোমাদের কেরোসিন তেল বাঁধিয়ে গেছে। এই শোন, বৌমার মনে যত অহংকার রাগ মানে অনন্য শয়তানি বুদ্ধি থাকে থাকুক, কিন্তু যেভাবে ডাক দিয়েছে আমাদের ভিতরে এখন আর কোনো রকম রাগ নাই, সব পুরো তারফিন তেলের মতন গলিয়ে বার হয়ে গেছে। সত্যি তোমাদের যা বলবো তা বলার বাইরে। ও যা অভিনয় করতে পারে না, বুঝতে পারিস? এই ছোটখাটো যাত্রায় ফাত্রায় এসব অভিনয় কেউ করতে পারে না। ও সে আমরা জানি, কিন্তু এইভাবে ডাক দিয়েছে মনে হচ্ছে বৌমা বদলাচ্ছে। শোনো, এ কথা তোমরা বিশ্বাস করতে পারো, আমি বিশ্বাস করতে পারি না। শোন বাবা, জীবনে এমন এমন ঘটনা এমন এমন ভাবে ঘটে তা বলার বাইরে। অনেক ভালো মানুষ খারাপ হয়ে যায়, খারাপ মানুষ ভালো হয়ে যায়, একটা সুযোগ তো দিতেই হবে। তোমাদের কথা শুনেই তো সুযোগ দিছি। দেখ পাদু, আমি বললাম বৌমা বদলাই গেছে, তুই বিশ্বাস না হয় তুই মিলাই নিস। হ্যাঁ রে বাবা, বৌমা আজকে যাওয়ার সময় যেভাবে ডাকিছে না, পরান কান্দিয়ে গেছে। তোমাদের টুপি পরাইছে আর তোমরাও টুপি পরিস। ও তুই যা বলিস তা বলিস, আমার কিন্তু বৌমার উপর এখন ভারী বিশ্বাস হয়েছে। তাহলে এক কাজ করো, তোমাদের বাড়ির বিষয় সম্পত্তি সব তোমার বৌমার নামে ট্রান্সফার করে দাও। তা কতটা খারাপ বলিস নেই, যেভাবে ভালোভাবে ডাকিছে এখন তো মনে হচ্ছে আমার কাছে যদি 10 কাঠা জমি থাকতো ও বৌমার নামে লিখে দিতাম, তাই কি লস হতো আর যা হতো।
সত্যি কাকা, তোমরা যে এত কমজোর মানুষ তা আমি আজকে বুঝতে পারলাম। বুঝবি না, ভালোবাসার সামনে সব মানুষ কমজোর হয়ে যায়। তোমাদের বলা এখন খালি খালি, তোমাদের মেমোরিতে এখন ভাইরাস ঢুকিছে। ও আমি বললিও আমার কথা কান দেবা না, ওতে বরং তোমরা যা করতেছো করে বেড়াও। হ্যাঁ তুই মনে রাখিস কিন্তু কথাগুলো, আমার এখন মনে রাখার সময় নেই, অনেক কাজ। সব ফাইলগুলো ল্যাপটপ থেকে বের করতে হবে। দেখিস হাগুদা, পাদু কিরকম কথাটা গ্রাহ্য না করে চলে গেল। শোনো, সদ্য চুন খাইয়ে গাল পুড়িছে তো, এখন বিশ্বাস হবে না। আস্তে আস্তে ভালোবাসা পাতি তখন বিশ্বাস হবে। হ্যাঁ রে ফুটো, ঢ্যামনা যা বলিস, ঢ্যামনার কথা জুত আছে। হ্যাঁ, ঢ্যামনার কথা জুত থাকতো না, ঢ্যামনা যে বিবাহিত মানুষ। এই দেখিস, ঘুরে ফিরে তুমি সেই বিবাহিত জায়গায় নিয়ে আসো। বলছি কি, আমি কি আমার বউকে ডিভোর্স দিয়ে দেবো? কেন? এই সবসময় আমার বিবাহিত বলো, যে কোনো এক জায়গায় কাজে যাও, আমার নিতে চাও না, বিবাহিত বলো। তা বলছি, এতই যখন আমার দোষ, তাহলে আমার বউকে ডিভোর্স দিয়ে দিই। মার খাইছিস কোনদিন? হ্যাঁ, শালা বৌরি ডিভোর্স দিয়ে দিবি বলছিস? তোর মতন বউ মানুষ সাধনা করে পায় না। সারাদিন উনুনের ধারে রান্তি আর রান্তি, আর কি বলবো। এখনো আমরা তোর বৌরি একটা ভালো একটা জামদানি শাড়িতে দিতে পারলাম না। আমাদেরই লজ্জা করে। আরে ধুর ছাড়ো তো, তোমাদের ওই বৌমা কোনো ওই শাড়ি ছড়ির দরকার নাই, খালি একটু রান্না ভালো করে তো, ওই খালি একটু বললেই হয় যে ভালো হয়েছে, তাতেই একদম মন পুরো গলিয়ে পুরো একদম কেরোসিন তেল হয়ে যায়। তাহলে আগের তো বলবি তো, ডেলি বলবো, বুঝতে পেরেছিস? ডেলি বলবো, সকালে দুপুরি রাত্রি সবসময় বলবো যে বৌমা কি রান্না করিস, হোটেল ফেল। দেখো, আবার বলতে আমার নাম বলিয়ে ফেলাইও না, তারপর আমার দেবে না ভালো করে ছেঁচা। কি বলছিস রে ঢ্যামনা ভাই? তোর বউ তো ছেঁচা দেয়? না, আমার বউ ছেঁচা দেবে কেন? আমার বউ আমারে ধূপ ধরে দিয়ে পুজো দেয়। তালি বন্ধু, কেরোসিন তেল সব জায়গায় আছে। আমি তো ভাবিছি তোর বউ ধোয়া তুলসী পাতা। আরে না, মানে আমার বউ ভালোই বউ, মানে কোনো ঝামেলা নাই। তবুও মোটামুটি কথার বিরুদ্ধে গেলি তখন তো একটু রাগ আসেই, তাই না? তালি শালা আজকে বুঝতে পারলাম যে আমার বউ থাকলো না কিসের জন্য। আমি তো আমার বউর কথার সবসময় বিরুদ্ধে যাই, তার জন্যই। আমারও তো তাহলে সেই কেস। তাহলে এতদিন পরে এই সমস্যার সমাধান বোঝা গেল যে বউর কথার বিরুদ্ধে যদি কথা বলা হয় তাহলে কপালে দুঃখ আছে, তাই তো? একদম, এটাই তো বউ রাখার মূল মন্ত্র। বউতি যা বলবে হাতে হ্যাঁ, নাতে না, বুঝতে পারিস? তাই তুই সেটা ভুল হোক আর ঠিক হোক, তাই তো? একদম ফুটোদা, এই তো বুঝে গেছে তুমি। এখন দেখো বৌদিটি ফিরে নিয়ে আসো, দেখো বৌদি থাকবে। ও হবে না ভাই, আমার দ্বারা হবে না। ওই বৌতি যা বলবে তাই তুই হ্যাঁতে হ্যাঁ বলবো? ও ভাই, আমার দ্বারা হবে না। তুই বরঞ্চ আমার ফাঁসায় দুধে ইট দে বাড়ি দে, তাও ভালো, কিন্তু আমি ওসব মেনে নিতে পারবো না। ঠিক বলেছিস ভাই, আমার ওই একই কথা, আমি এসব মেনে নিতে পারবো না। এতদিন পরে সমস্যার সমাধান বোঝা গেল, তাই তো ভাবি কোনো অন্যায় করিনি, তবু আমার বউ আমার ছাড়ি দিয়ে চলে গেল কেন? আজকে তাই বুঝতে পারলাম যে কোথায় ফল ছিল। শালা জলের পাইপে ফুটো রয়েছে আর আমি ট্যাঙ্কি খুঁজে বেড়াচ্ছি। তখন থেকে আমার উপর খালি খালি চেতে যাচ্ছ, আমি কি করেছি বলো? পোড়া মুখো, উলা উঠো, বাটি মুখো, চামচ মুখো। হ্যাঁ, আমার উপর দিয়ে কথা বলিস তুই, তো এমএলএর উপর দিয়ে কথা বলিস। হ্যাঁ, তোর কোনো বুদ্ধি শুদ্ধি আছে কিনা? দেখো, ফ্যামিলি হয়েছে কেবল 2 দিন 4 দিন, বুঝেছো? 5টা বছর টিকে দেখো কেমন লাগে। অত জ্ঞান মারাস নে, বুঝেছিস? 1 সপ্তাহ হয়নি 50,000 টাকা কামাই ফেলিছি। 50,000 টাকা কামাই ফেলিস মানে? সেটা আমার ট্যালেন্ট, তোর আমি বলবো কিসের জন্য? কি করে কামালে? কোনো 2 নম্বরই কাজ করিস নির্ঘাত? শোন, আমি কি করি আর না করি সেটা তোরে আমি কৈফত দিতে যাবো না। তুই 5 বছর চালাইছিস তোর মতন, এখন তোর পকেটে নাই ফুটো করি, আর আমি 5 বছর চালাই, তারপর দেখবি সোনা দানা গয়না গাটি বাড়ির সব জায়গায় মার্বেল লাগাই দেবো, বুঝতে পারিস? ওইরকম হাবিজাবি কাজ করলি তো আজকে আমিও অনেক টাকার মালিক থাকতাম, কিন্তু আমি তো জনগণের টাকা মেরে খাইনি বা মানুষের ক্ষতি করিনি। দেখ রে, লড়িতে চাপা গাড়িতে চাপা, কি করতে হয় কি না করতে হয় সে আমার জানা আছে, বুঝেছিস? আমি বাবার দিয়ে ভাত খাই না, সেটা মাথায় রাখিস। আর আজকে যে এমএলএ হয়েছি, অনেক কাঠখুটোর পুরাই এখানে আইছি, বুঝতে পারিস? তোর মতন এরকম হাওয়াবাজি করে আসিনি। সে তো সত্যি কথা। মানে আমার এই অবস্থা করেছে প্যারালাইসিস, ছেলেটার এই অবস্থা করেছে প্যারালাইসিস, এ কি সব মানুষই করতে পারে? আর একবার এই কথা মুখে উচ্চারণ করেছিস তো মনে রাখিস তোর কপালে দুঃখ আছে। ভুল হয়ে গেছে। কালকে তোর বুঝাইছি না, যদি তোর ছেলেরা ভালো দেখতে চাস আর এই পৃথিবীর বুকে দেখতে চাস, তাহলে আমার কথা মতন চলবি। মুখের উপর দিয়ে মুখ তুললি চড়াত করে কিন্তু আসলা লেবুর কাটা দিয়ে বাড়ি দেবো। ভুল হয়ে গেছে। রান্নাঘরে যা, থালা বাসন আছে ওগুলো মাছ মেজে আবার রান্না বসা। আর কালকে যা রান্না করেছিস কুকুরিও খায় না, ইউটিউব দেখে দেখে শেখ। ঘরে জিনিসপত্র সবকিছু আছে, রান্না সেটা তাই করতে পারো না। আবার তুমি মানে বড় স্বামী হইছো, প্রত্যেকটা বাড়ি যাই দেখ তার স্বামীদেরকে রান্না করতে পারে, তোর মতন অকম্বার ঢেকি নাকি? ছোটবেলা থেকে আমি কোনোদিন রান্না করিনি, তো কি করে পারবো? ছোটবেলায় কোনদিন কেমন খেয়েছিস? কথা বলা খালি খালি, কখন গুদুম করে মারিয়ে দেয় বলা যায়। কি হলো, মুখ ঘুরে চলে যাচ্ছিস কেন? এখানে আর বেশিক্ষণ থাকলি কিছু না কিছু ঘটনা ঘটে যাবে। যাক, এইটুক বুদ্ধি তারি তোর হয়েছে।
দিদিমণি, কটকটি, ও কটকটি, সুখবর গো সুখবর। যাক, ধরে প্রাণ আইছে। বলে যে ফোন করবা, ফোনও করলে না। তখন থেকে আমি কি করব, পুরো দিশাহারা হয়ে গেছি। তারপরে কিছু খুঁজে না পেয়ে আমার এই যে বরের সাথে এতক্ষণ ঝগড়াঝাটি করলাম। তা ভালো তো, ঝগড়াঝাটি করলে ব্লাড প্রেশার ভালো থাকে, রক্তচাপ বাড়ে, ওই শরীরে হার্ট অ্যাটাকের সমস্যা কম আসে। তা বলছি কি দেখি হলো, বলছি কি ম্যাডাম, পাদুর বউরি হাতে করে ফেলেছি। তুমি তো হাতে করে ফেলিছো, এদিকে আবার থানার থেকে খবর আইছে। থানার থেকে খবর আইছে মানে আমার ঠাকুমারে খুঁজে পাওয়া গেছে? না না, থানার থেকে খবর আইছে ওই আমার নামে নাকি থানায় নাকি রিপোর্ট করিছে। রিপোর্ট করিছে মানে? হ্যাঁ, নারকেল বেগম আর ওর উকিল গেছিল থানায়, গিয়ে আমার নামে নাকি পিটিশন করিছে। বলছে নাকি আমি চুরি চামারি করে ভোটে জিতেছি। কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, ওদের কাছে নাকি অনেক প্রমাণপত্র আছে, ভিডিও কি আছে বলে, যে আমি চিটিংবাজি করে জিতেছি। ভিডিও মানে সেসব তো কিছু থাকার কথা না। আর আমি তো রাত্রিবেলা ওখানে ঢুকেছি, কেউ দেখেনি। আর ওখানে আমি টাকা পয়সা দিয়ে সব সেটেলমেন্ট করে দিছি, সিসি ক্যামেরা, কারেন্ট ফারেন্ট সব কিছু বন্ধ ছিল। তাহলে ভিডিও ক্যামেরা কি করে হয়? তা বাবু জানি না, বললো যা তাই বললাম। ওসব ম্যাডাম আপনারা টোপ দিচ্ছে টাকা পয়সা খাওয়ার জন্য, বুঝতে পারিছেন? না না, দারোগাবাবু তো টাকা পয়সা কিচ্ছু চাইনি, বললো একটা ফাইল জমা করিছে। আর সেই ফাইলটা নাকি সন্ধ্যের ভিতরে কোর্টে জমা করলে পারে আমাদের নাকি হাজির হতে হবে কোর্টে। ওইসব নারকেল বেগমের একটা চাল, বুঝতে পারিছেন? ওর কাছে কোনো প্রমাণপত্র কিচ্ছু নেই। হাবি যাবি ওই পাদু একটা নেটা বাঁধাতে চাচ্ছে যে আমাদের ভাই দেবে, যে সত্যিকারে কি আমরা ডুপ্লিসিটি করে ভোটে জিতেছি কিনা। যদি আমরা ভাই পেয়ে কোর্টে হাজির না হই, তখন সবার কাছে প্রমাণ হয়ে যাবে যে আমরা চিটিংবাজি করে জিতেছি। বুঝতে পারছেন ম্যাডাম? ও পাদুর একটা ষড়যন্ত্র, ও বিশাল শয়তান। আমার তো মনে হয় ওর কাছে কোনো প্রমাণপত্র কিচ্ছু নেই। বলা যায় ও যে শয়তান মানুষ, আধার কার্ডের নাম্বার দিয়ে মানুষ খুঁজে দিতে পারে কোথায় আছে। তাহলে তুমি আর আমি কি আকাশ কুকাশ করে যে ভোটে জিতেছি সে খবর জানতে পারবে না? এটা জানা অসম্ভব। বলছি তোমার আধার কার্ডের নাম্বার টিভি দিয়ে যদি ওই এক সপ্তাহের ভিতরে দেখে যে তুমি কোথায় কোথায় গেছো, তখন যদি দেখে যে যেখানে ব্যালট বক্স ছিল সেখানেও তুমি গেছো, তাহলে কি হবে? এই কথা তো আমি ভাবিনি ম্যাডাম। ওই কথা ভেবেই তো আমার পরাণ ধকপক ধকপক করছে, হার্টবিট বেড়ে যাচ্ছিল। তারপরে কি করব ভাবিছি 10-15 মিনিট কাটানোই ব্যস্ততার ভিতরে, নালে আমার জীবন শেষ। তাই আমার বরের সাথে এসে ঝগড়া করলাম। এখন কি করব কটকটি? কিন্তু ওর কাছে যতদূর জানি ওই মোচাকল নষ্ট হয়ে গেছে, কোথায় মানুষজন আছে এখন আর দেখা যাচ্ছে না। কিন্তু আবার বানাইছে কিনা কে জানে। ও যে ছেলে বানাতেও পারে। হ্যাঁ, এখন কি হবে যদি প্রমাণ হয়ে যায় যে তুমি ওই ব্যালট বক্সের ওই ঘরে গেছিলে? তখন তো একদম চোখের সামনে ক্লিয়ার হয়ে গেল যে আমি অপরাধী, আমরা চিটিংবাজি করে জিতেছি। তখন কি হবে? শুধু শুধু আপনি টেনশন নিচ্ছেন। পাদুর কাছে যদি কোনো প্রমাণপত্র থাকে ও সব নষ্ট হয়ে যাবে। কি করে? ওর বউর সাথে হাত করে নিছি, তোর বউ আপনার ফোন করলো বলে। বাড়ি গিয়ে ওর বউ নাকি ল্যাপটপ, কম্পিউটার, যা যা মেশিনপত্র আছে সব জলের ভিতর চুবোয়ে ঘন্টাখানেক রাখবে, নষ্ট করে ফেলাবে। বলছি কটকটি, কোনো কারণে যদি প্রমাণ হয়ে যায় যে আমরা চিটিংবাজি করে জিতেছি, তাহলে কি হবে? আরে ম্যাডাম, নেগেটিভ চিন্তা ভাবনা করেন কিসের জন্য? কিচ্ছু হবে না, আমি বলছি তো, আমি তো আছি নাকি। দেখো বাবা, তোমার উপর ভরসা। তুমি না আসলে তো আমি ভোটে এমনিতেই জিততে পারতাম না। তুমি জিতাইছো, এখন তুমি মোটামুটি আমার বাঁচায় রাখার চেষ্টা করো। আমি বাঁচে না থাকলে যে তোমার কপালে বিপদ এসে যাবে। শোনেন ম্যাডাম, আপনি এখন এখানকার এমএলএ, বুঝতে পারিছেন? কে কি বললো ওতে ভয় পালি হবে? হ্যাঁ, আপনার যদি সাসপেন্ড আসে তারপরে আপনার পাওয়ার মানে হাত থেকে যাবে। এখন তো আপনার হাতে পাওয়ার আছে না? পাওয়ার তো আছে, কিন্তু পাওয়ার দিয়ে এখন কি করবো কিছুই তো বুঝে পাচ্ছি না। আমার কাছে একটা বুদ্ধি আছে। পাদু যে এর ভিতরে লাফালাফি করছে, লাফালাফি বন্ধ করে দেবো। কি করে? আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কথা বলে মোটামুটি পাদুর চাকরিটা খাওয়ার ব্যবস্থা করেন। পাদুর চাকরি খেয়ে নেবো কি করে? সব আপনারা বুদ্ধি দেবো। এইসব বুদ্ধিতে কাজ করলে পারে বাস পাদুর চাকরি চলে যাবে। পাদু ওই টেনশনে ভুগবে নাকি আপনার পিছনে আর আমার পিছনে কাটি করার চেষ্টা করবে? এখানে মেইন মাস্টার মাইন্ড হচ্ছে পাদু। আর পাদুরই যদি এই লাইনের থেকে হাঁটানো যায়, তাহলে আপনারা আর আমারে জিতাতে কেউ বাকি রাখতে পারবে না। কথাটা তো যুক্তি আছে, কিন্তু আমি কি পাদুর চাকরি খাতে পারবো? পারবেন না কেন ম্যাডাম? আপনি একটা হাবিজাবি কমপ্লেন দেন যে পাদু এই হাবিজাবি একটা সার্টিফিকেট বানায় নিয়ে চাকরিতে জয়েনিং করেছে। সেটা যতদিন ভেরিফিকেশন হবে ততদিন এদিকে আমরা সব প্রমাণপত্র খাল্লাস করে দেবো। কিন্তু কি করে খাল্লাস করবা? ও যে সায়েন্টিস্ট, ওদের যে কোনো সময় আবার প্রমাণপত্র বানায় নেবে। অত খায় না ম্যাডাম, অত হবে না। ও কি করে কি করিছে গুছাইছে সেটা যদি জানা যায় তাহলে তো হয়, কিন্তু মোটামুটি সে তো জানতে পারতেছি না। ওর মেশিনপত্র ওর বউ নষ্ট করে দেবে বলিছে। তোমার বিশ্বাস ওর বউ নষ্ট করবে? 100% বিশ্বাস। ওর বউ ওর সাথে পটে না, ওর বউ তো চায় অন্য একজনের সাথে চলে যাতি, বুঝতে পারিছেন? কিন্তু টাকার অভাবে এখন টাকা দিচ্ছে না, তাই এই পাদু সংসার করতে চাচ্ছে। আর আমি যে 3 লক্ষ টাকার অফার করেছি সেই টাকায় রাজি হয়ে গেছে। তাহলে এখন 3 লক্ষ টাকা দিতে হবে? 3 লক্ষ না ম্যাডাম, 5 লক্ষ। কে বলছে বলে 3 লক্ষ? ওই থরি ভুল হয়ে গেছে, 5 লক্ষ টাকা দিতে হবে। আগে কাজটা করুক তো, 5 লক্ষ কেন, আমি 7 লক্ষ টাকা দেবো। না না ম্যাডাম, তার দরকার হবে না, 5 দিলেই হবে। আমার এই স্বামীর কাছ থেকে আমি এটিএম কার্ড নিয়ে নিছি, যত টাকা লাগে ওখান থেকে বের করা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে তো ভালোই হলো। আর শোনো, তোমার ওই ডাক্তার আইছিল, পুনামুখো ডাক্তার আমার এখানে কিছুর জন্য আইছিল। বলছে নাকি 10,000 টাকার ওষুধ কিনেছে, টাকা দিতে বলতেছে। আর বলতেছে 1 সপ্তাহের ভিতরে আমার ছেলের নাকি জ্ঞান ফিরে যাবে। হ্যাঁ, 1 সপ্তাহের ভিতরে জ্ঞান ফিরে যাবে, সে কথাই বলছে। তা আমি আবার বললাম যদি ওর জ্ঞান ফেরে না, তাহলে তোমার কপালে দুঃখ আছে, তুমি তোমার বেড ভাড়ার চার্জ রাখো। বুঝতে পারছি, এইসব কথাবার্তা বলে পাঠাইছি। তা তুমি ওর সাথে কথা বলোনি? ম্যাডাম, ভাবিছি যাওয়ার সময় যাবো, তা তাড়াহুড়োর গুতায় যেতে পারিনি। আগে ও কেস, এ কেস জটিল কেস, এটা না মিটাতে পারে আপনার সব ক্ষমতা শেষ, আর আমারও পান মারা, আপনারও পান মারা।
ঠিক বলিস বাবা, তুমি তাড়াতাড়ি এসব করার ব্যবস্থা করো। সবকিছু রেডি, আপনি খালি টাকা উঠে রাখেন। ঘন্টা খানেকের ভিতরেই হয়তো আপনার কাছে ফোন আসবে। পাদুর সব জিনিসপত্র নষ্ট করে দেওয়ার পরে তারপর আপনাকে ফোন করবে। আচ্ছা বাবা, বিশাল টেনশনে আছি গো, বিশাল টেনশনে। চাপ নেবেন না, যতদিন এই কটকটি বেঁচে আছে ততদিন পাদুর শান্তিতে বাঁচতে পারবে না। সত্যি বাবা, এই পাদুর মাথায় বিশাল বুদ্ধি, না হলে তোমার বুদ্ধির সাথে কি বুদ্ধি খাটাই পারে? আসল কথা ম্যাডাম, আমার থেকে পাদুর বুদ্ধি বেশি, কিন্তু ও তো এদিকে বেশি ফোকাস করে না, ওর কাজের দিকে ফোকাস করে। নয়তো ও যদি উঠে পড়ে আমার পিছনে লাগে না, কেউ বাবার ক্ষমতা নেই যে আমার বাঁচাতে পারবে। কি বলছো? ঠিকই বলছি, তার জন্য তোর কমজোরি জায়গায় আঘাত করতে হবে। এখন ওদের টাকা পয়সার সমস্যা, সেই জায়গায় আঘাত করতে হবে। এমন কোনো জায়গা নাই যে ওদের আঘাত করে কম দুর্বল করা যাবে। শুধুমাত্র এক জায়গা, সেটা হচ্ছে পাদুর চাকরি। ওই চাকরি নিয়ে টানা হাজরা হলে পারে পাদুর মাথায় কাজ করবে না, আমাদের রাস্তা ক্লিয়ার, টপ অ্যান্ড ক্লিন। বাবা, তোমার মাথায় বিশাল বুদ্ধি। আপনি তাড়াতাড়ি এখানে ওখানে যেখানে লোক আছে তাদের ফোন করে ও চাকরিটা খাওয়ার ব্যবস্থা করেন। দেখছি বাবা, দেখছি বললে হবে না, যত তাড়াতাড়ি করবেন তত আপনার মঙ্গল। আচ্ছা বাবা, দাঁড়াও দেখি কারে ফোন করা যায়। বলছি সিএম রে ফোন করেন। ডাইরেক্ট সিএম? আগে হ্যাঁ, দেখছি, দাঁড়াও।